পাপাইটুকু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাবো এটা কিন্তু যারা ওয়েট লস করছেন স্পেসিফিক তাদের জন্য অসাধারণ একটা স্যালাড বানাবো, রাশিয়ান স্যালাড। তো চলুন চটপট শুরু করা যাক আজকের রেসিপি রাশিয়ান স্যালাড। খুব সামান্য উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেলবো আমরা রাশিয়ান স্যালাড। রাশিয়ান স্যালাড বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো মাঝারি সাইজের আলুকে আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখবেন যেভাবে আমি কেটেছি ওইভাবেই কাটার চেষ্টা করবেন। গাজরটাও দেখুন আমি ওইভাবে কেটে নিয়েছি, একটা বড় গাজর নিয়েছি কিছুটা পরিমাণ বিনস আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি 1 কাপ কড়াইশুঁটি আর 1 কাপ আপনার কর্ন বা বেবি কর্ন, আর তাছাড়া নিয়েছি আমি আনারস। আমি একটা আনারসের হাফ নিয়েছি। আনারসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আইটেম, আপনারাও চেষ্টা করবেন এই আনারসটাকে নেওয়ার। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল নিয়েছি, দিয়ে এটাকে আমি হিট করব। দেখুন গরম জল কিন্তু হয়ে গেছে, জল ফুটতে শুরু করেছে। এইবার আমি সবার প্রথমে এর মধ্যে কেটে রাখা যে আলুগুলো রয়েছে আস্তে আস্তে সেই সবকটা আলু আমি দিয়ে দেবো। আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই কারণে আলুটাই সবার আগে দিলাম। আলু কিছুটা সিদ্ধ হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর। আপনারাও এই পদ্ধতিতে ফলো করুন। রাশিয়ান স্যালাড খুব সুন্দর একটা রেসিপি, খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা ওয়েট লস করছেন। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এই প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কেটে রাখা বিনসগুলো। এক্ষেত্রে আমি 1 চামচ মতো নুন দিয়েছি, এটা আপনারা পরিমাণ মতো দেবেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কড়াইশুঁটি এবং 1 কাপ কর্ন মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, আপনারা পেয়ে যাবেন। এইবার আমি একটু নেড়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। এইবার আমি জল ঝরিয়ে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি, এটাকে ঠান্ডা হতে দেবো। এক্ষেত্রে আমি একটা প্লেটের মধ্যে সবগুলো সবজি আমি নিয়ে নিলাম। এটাকে আমি এখন আমি ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে একটা বাটিতে আমি সবজিগুলোকে নিয়ে তার মধ্যে আমি কেটে রাখা আনারসগুলো আমি অ্যাড করে দিলাম। এক্ষেত্রে আমি হাফ আনারস অ্যাড করেছি। দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো, এক্ষেত্রে আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম। আর সবশেষে আমি দিয়ে দিলাম খুব ইম্পর্ট্যান্ট একটা আইটেম, মেয়োনিজ। এক্ষেত্রে মেয়োনিজ একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এক্ষেত্রে 300 গ্রাম মতো মেয়োনিজ নিয়েছি, দিয়ে আমি হাতা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে এইভাবে পুরোটা যাতে মিক্সিং হয়ে যায় ভালো করে। দেখুন আমার কিন্তু রাশিয়ান স্যালাড রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন। আমি একটু ঠান্ডা খেতে ভালোবাসি, তাই কিছুক্ষণের জন্য 1/2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, দিয়ে এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। অসম্ভব একটা হেলদি রেসিপি। তো দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।